এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে আমাদের কলেজে বসন্ত উৎসব, তাই আমরা সবাই অনেক সুন্দরভাবে সেজে এসেছি। তো বাড়ি থেকে আর সেইভাবে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ভীষণ লেট করে ফেলেছিলাম। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট হলো। তো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সঙ্গে শেয়ার করবো। তো চল, আমরা অডিটোরিয়ামে বসে আছি, অনুষ্ঠান শুরু হবে। তো এই যে আমরা সবাই এখানে বসে আছি, সবাই অবশ্য এসে পৌঁছায়নি, একটু পরেই চলে আসবে, তারপরে অনুষ্ঠান দেখাবো। সবাই চলে আসার আগে স্যার ম্যামদের সঙ্গে একটা ছবি তুলে নিলাম, কারণ পরে সুযোগ হয় কি না হয়। তার পরপরই কিন্তু আস্তে আস্তে সবাই চলে এসছে, কারণ অনুষ্ঠানটা এক্ষুনি শুরু হবে। আর আমরা চেষ্টা করেছি সবাই একরকমভাবে সাজার, একরকমভাবে শাড়ি পরার। আর এখানে শুধু মেয়েদের দেখতে পাচ্ছ, কারণ আমরা গার্লস কলেজে পড়ি, এই জন্যই। বসন্ত এসে গেছে, এই গানের মাধ্যম দিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠানের সূচনা হলো। আর আমরা নিচে বসে সবাই ভীষণভাবে অনুষ্ঠানটা উপভোগ করছি। শুধু যে আমরা স্টুডেন্টরা অংশগ্রহণ করেছি এমন নয়, সঙ্গে সঙ্গে টিচাররাও কিন্তু অংশগ্রহণ করেছে। একটা নাচ, তারপর একটা গান, তারপর একটা আবৃত্তি, এরকমভাবেই কিন্তু অনুষ্ঠানটা হয়েছে এবং অনুষ্ঠানটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তারপরে স্যার ম্যামদের তরফ থেকে আমাদের মিষ্টি মুখ করানো হলো, আর মিষ্টিটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। সব নাচ গানের মধ্য দিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ হলো এবং আমরা খুব আনন্দ করেছি। এরপরেই এখানে শুরু হয়েছে একটু আবির খেলা, একটু নাচ, একটু গান, মানে নিজেদের মধ্যে করে, কারণ তখন স্যার ম্যাম আর ছিল না। একটু কেউ রিলস করছে, কেউ ছবি তুলছে। তারপরে এই যে বাইরে আসলাম, বাইরে এসে তো আসল মজা, কারণ এখন হচ্ছে সবাই যে যার মতো রং খেলবে এবং হচ্ছে ছবি তুলবে। আর এটা হচ্ছে আমাদের কলেজের বাইরেটা। একদিন তোমাদের আমার কলেজটা ঘুরে দেখাবো, কলেজটা কেমন। তারপরে দেখতে পাচ্ছ এই যে সবাই যে যার মতো ঘুরছে। আর এরা কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, ওরাও আমাদের কলেজেই পড়ে, কিন্তু আলাদা ট্রেড। আমাকে বলছিল নুপুর তোর ভিডিও কিন্তু আমরা রোজ নিয়মিতভাবেই দেখি। তো তোদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, সবাইকেই থ্যাংক ইউ যারা যারা আমার ভিডিও দেখো। তারপরে এই যে আমি একটু এখানে ঢং করছিলাম, কিন্তু ঢংটা সেইভাবে হলো না, যাই হোক কি করা যাবে। এরপরে এই যে এখানে এই ভেতরে হচ্ছে নাচ হচ্ছে, গান হচ্ছে, তারপরে এখানে ছবি তোলা হচ্ছে, মানে ওদের রং খেলা শেষই হচ্ছে না। এবার আমি একদম মিনিমাম রং খেলেছিলাম, মানে মুখে আবির নিয়েছিলাম, কারণ আমি যেহেতু ট্রেনে করে বাড়ি যাব, লোকের গায়ে লেগে গেলে খুব বকাবকি করবে, এই জন্যই আমি তেমনভাবে আর সেভাবে রং খেলিনি, দেখতেই পাচ্ছ। এরপরে ক্যামেরায় তো মুখটা বেশ ভালোই লাগছিল, কিন্তু আসলে একদম রোদে গরমে না মুখ একদম উল্লুকের মতো হয়ে গেছিলো। তাই সামান্য চোখটা ঢাকার জন্য আমি সানগ্লাসটা পরে নিলাম, এবার তাও একটুখানি দেখা যাচ্ছে। আর এদের রং খেলা দেখে আমি সত্যি ভীষণ ভয় পেয়েছি যে এরা বাড়ি যাবে কি করে। আর এর একটুখানি জায়গা ফাঁকা আছে, সেখানে আবার বলছে যে আমাকে একটু মাখিয়ে দে। সত্যি বাবা, এরা পারেও। তারপরে ওদের ভিডিও করার পরে ওরা আমাকে জিজ্ঞাসা করছে ব্লগ করছো, আমি বললাম হ্যাঁ। তারপরে ওরা আবার আমাকে বললো একটু পরে এসো, তাহলে আমরা একটু পোজ পাস দেবো। এই যে ওরা এখানে একটুখানি পোজ দিল। তারপরে এই যে আমাদের ক্লাসে আসলাম, এখন হচ্ছে স্যার আমাদের একটুখানি আইসক্রিম খাওয়ালো। এই যে আমরা সবাই আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছি। এবার হচ্ছে আমাদের হচ্ছে একটা অ্যাস্থেটিক ছবি তুলতে হবে। এই যে আমাদের অ্যাস্থেটিক ছবি তোলা, মানে কি বলবো, আমরা সত্যিই খুব আনন্দ করি, কারণ এতগুলো মেয়ে জায়গায় থাকি, তাহলে ভাবো যে ওখানে কি হতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।